ভাদ্র মাসের সেই অন্ধকার রাত। মথুরার কারাগারে কংসের পাহারা যখন ঘুমে আচ্ছন্ন, তখন আদিপুরুষ শ্রীকৃষ্ণ বসুদেবকে আদেশ দিলেন তাকে গোকুলে নন্দালয়ে পৌঁছে দিতে। ভগবানের ইচ্ছায় কারাগারের সব লোহার শিকল নিজে থেকেই খুলে গেল। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, যমুনার জল বাড়ছে দুকুল ছাপিয়ে। কিন্তু যমুনা দেবী স্বয়ং শ্রীকৃষ্ণের চরণের একটি আঙুল নদীর জল স্পর্শ করার সাথে সাথে যমুনা ব্যাকুল হয়ে দুদিকে ভাগ হয়ে জল সরিয়ে দিয়ে পথ করে দিলেন। ভগবানকে শেষনাগ তাঁর বিশাল ফনা দিয়ে ছাতার মতো ঢেকে রাখলেন পরমেশ্বরকে। গোকুলে পৌঁছে বসুদেব দেখলেন মা যশোদা এক পরমাসুন্দরী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের নিগূঢ় রহস্য অনুযায়ী এই কন্যা ছিলেন স্বয়ং যোগমায়া। বসুদেব নিজের পুত্র কৃষ্ণকে যশোদার পাশে রেখে দিয়ে সেই সদ্যজাত কন্যাকে বুকে নিয়ে পুনরায় মথুরার পথে রওনা হলেন। পরদিন সকালে যখন মা যশোদার ঘুম ভাঙল, তিনি দেখলেন তাঁর কোলে এক নীলকান্তমণির মতো সুন্দর পুত্র সন্তান। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, নন্দালয়ে নীলমণি এসেছেন। গোকুলবাসী ভুলেই গেল যে আগে কন্যা জন্মেছিল। শ্রীকৃষ্ণের মায়ায় সবাই আনন্দে আত্মহারা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে, সেই দিন গোকুলের ধূলিকণাও যেন আনন্দে নাচছিল। গোপীরা মঙ্গলঘট সাজিয়ে গান গাইতে লাগলেন। নন্দরাজ ব্রাহ্মণদের অঢেল রত্ন ও গাভী দান করলেন। মর্তের গোকুল যেন বৈকুণ্ঠে পরিণত হল। এভাবেই মথুরার অন্ধকার কারাগার থেকে যমুনার কোল হয়ে শ্রীকৃষ্ণ পৌঁছলেন তাঁর লীলাভূমি গোকুলে। এর পরের ভিডিওতে থাকছে পরমেশ্বর ভগবানের নামকরণ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কৃষ্ণ তো গোকুলে এলেন, কিন্তু তার নাম কৃষ্ণ কে রাখলেন? আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব মহর্ষি গর্গমুনির গোকুলে আগমন এবং অতি গোপনে শ্রীকৃষ্ণ ও বলরামের নামকরণের সেই অদ্ভুত কাহিনী। দেখতে ভুলবেন না কিন্তু।